আসসালামু আলাইকুম। আমরা এখন উহুদ পাহাড়ে আছি, যেখানে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে জায়গায় আসছি এখানেই মদিনাতে উহুদের যুদ্ধটা এখানেই হয়েছে। এখানে যুদ্ধ হয়েছে। এখানে এই পাহাড়টা 10 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার প্রস্থ, অনেক বড় পাহাড় এটা। এখানেই যুদ্ধটা হয়েছিল, তার জ্বলন্ত প্রমাণ আমাদের ওই পাশে, ওইখানে এই পাশে হ্যাঁ, এই যুদ্ধের যে সমস্ত সাহাবের শহীদ হয়েছেন ওই যে এরিয়ার ভিতরে এখানে 70 জন সাহাবী এখানে শুয়ে আছেন। নবীদের চাচা অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার কলিজাকে 70 টুকরা করা হয়েছিল এবং তিনার কান কাইটা গলার মালা বানানো হয়েছিল। এই জায়গাটায় ওই যে এখানে কবুতর দেখা যায়, এখানে সাহাবীরা আছে, এখানে সাহাবীরা শুয়ে আছেন। আমরা খুব প্রসিদ্ধ এক ঘটনা, আমির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ফরজ গোসল রাইখা নবীজির বীরত্ব সহ্য করতে পারেন নাই, কিন্তু সে যুদ্ধের ময়দান চলে গেছেন, কিন্তু এই আমির হামজা শাহাদাত বরণ করছেন। এই আমির হামজা রাদিয়াল্লাহু এখানে সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখানে আছে। এই যে আমাদের একদম ছোট একজন কবুতরের খুদে হাজি মারিয়া ইসলাম, আমাদের এই যে বড় ভাই হাজি সাহেবের মেয়ে, আলহামদুলিল্লাহ আজকে তিনিও এরকম ভাবে সেও বহুত পাহাড়ে উঠলো, সেও আমাদের একটা স্মৃতি হয়ে রয়ে গেল। সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হলো আমাদের হাজি সাহেবের এই যে ওনার ছেলে বাইজিদ মোল্লা, এই আরেক ছেলে জিদান মোল্লা, মাশাআল্লাহ খুবই ভদ্র, খুবই নম্র ভদ্র, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তারাও আব্বার সাথে তিনার পরিবারও আসছেন, তিনার শ্বশুর আসছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বড় কাফেলা আল্লাহ। এই যে আমাদের মজার মানুষ, আমাদের এই যে ফুফা মাসুম বগাদি, তিনিও আলহামদুলিল্লাহ আসছেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে কামিয়াবি দান করেন, দোয়া করি। আমরা দোয়া করছি, আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেন তাকে যেন আল্লাহ পাক এখানে আসার তৌফিক দান করেন। আপনারা এই জায়গাটা জিয়ারা করবেন, এখানে আসলেই আবেগ নিয়ে আসলে, দরদ নিয়ে আসলে অবশ্যই পানি আসবেই, এটা আসা স্বাভাবিক। নানু তাদের জন্য আমরা সবাই দোয়া করছি ইনশাআল্লাহ। আমার পিছন সেটটা উহুদ পাহাড়ের অংশ। হ্যাঁ আব্বু বলো। আমরা আলহামদুলিল্লাহ, আমরা উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় আমাদের স্মৃতিচিহ্নিত নবীজির চাচা, তারা নাকি 70 জন সাহাবী, আপন চাচা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আমরা তাদের পাশে এসে আমরা সবার জন্য দোয়ার দরখাস্ত করেছি এবং যারা নাকি আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছে প্রত্যেকেই আমরা খেয়াল করি, আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি, আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহ যেন মাফ করে। এবং যারা এই স্মৃতিচিহ্ন স্বচক্ষে দেখতে পারে নাই তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করতেছি, আল্লাহ যেন তৌফিক দান করে এই জায়গাতে স্বচক্ষে এসে সবার জন্য দোয়া করে, দোয়ার দরখাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে মাফ করে দেন এবং এই স্মৃতিচিহ্ন তো স্বচক্ষে দেখার সৌভাগ্য দান করেন। আমিন।